অধ্যায়ে 4 নম্বর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ তো না করেও বেশ চলে গেছে দিনগুলো, এখন হঠাৎ খেয়াল হলো কেন? এই কারণেই হলো, আমরা খুঁজে বেড়াচ্ছি একটাই বস্তু। কি খুঁজে বেড়াচ্ছি? আনন্দ। কোথায় আনন্দ, কোথায় আনন্দ, কোথায় আনন্দ, এই খুঁজে বেড়াচ্ছি। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, আনন্দ পাওয়ার জায়গায় 5টা। এই 5টা জায়গায় আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু প্রকৃত আনন্দ পাওয়া হচ্ছে না। পাওয়া হচ্ছে ক্ষণিক, পর মুহূর্তে বিষাদ এসে উপস্থিত হচ্ছে। তাহলে আনন্দ কি তা বলে নেই? নাহলে অভিধানে কথাটা এলো কেন? আনন্দ আছে, আমাদের খোঁজাটা ঠিক জায়গায় হচ্ছে না। সেই খোঁজাটা কোথায়? বাইরের বস্তুতে আনন্দ নেই, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শে আনন্দ নেই। আনন্দ কোথায় আছে? আমাদের হৃদয়ে। হৃদয়ে আনন্দের মহা সাম্রাজ্য আছে, মহা পারাবার আছে। কেন আছে? এখানে যে ভগবান বাস করেন, আনন্দময় শঙ্কর, আনন্দময় কিশোর, আনন্দময় গোপাল, আনন্দময়ী মা, তিনি যে আমাদের এখানে বাস করেন। কি করে বুঝবো? বাবারা নয় বুঝতে পারেন, সাধু মুনি ঋষিরা নয় বুঝতে পারেন, আমরা বুঝবো কি করে? হ্যাঁ, বোঝা যায়। কিভাবে বোঝা যায়? শ্বাস প্রশ্বাস। এই সারা দিনে রাতে আমরা কতবার শ্বাস প্রশ্বাস নিচ্ছি? 21,600 বার। যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের শ্বাস প্রশ্বাস বাঁধা ছিল। যে মুহূর্তে আমরা ভূমিষ্ঠ হলাম, নারীচ্ছেদ হলো, তিনি আলাদাভাবে আমাদের ধরে নিলেন। একটা শিশুরও যা, একটা যুবকেরও যা, একটা বৃদ্ধেরও তাই। সেই 21,600 বার শ্বাস প্রশ্বাস রূপে তিনি আমাদের দেহটাকে ধরে রেখেছেন। তিনি ধরে রেখেছেন তাই আমরা বিদ্বান, তিনি ধরে রেখেছেন তাই আমরা বুদ্ধিমান, বলবান, ঐশ্বর্যবান, জ্ঞানবান, ধনবান। তিনি ধরে রেখেছেন বলে আমাদের চোখ দেখছে, কান শুনছে, বাক্য কথা বলছে, হাত দেয়া নেয়া করছে, পা চলে ফিরে বেড়াচ্ছে। তিনি প্রাণরূপে আমাদের ধরে রেখেছেন তাই আমাদের মন সংকল্প বিকল্প করছে। তিনি প্রাণরূপে আমাদের ধরে রেখেছেন তাই আমাদের বুদ্ধি ক্রিয়াশীল আছে। তিনি প্রাণরূপে আমাদের ধরে রেখেছেন তাই খাদ্য আদি খাচ্ছি, রস হচ্ছে, রক্ত হচ্ছে, মেদ হচ্ছে, মজ্জা হচ্ছে। তিনি ধরে রেখেছেন তাই আমি বলতে পারি যে আমি অমুক চন্দ্র অমুক। যে মুহূর্তে তিনি এইখান থেকে নেমে দাঁড়াবেন, আমাদের কোনো অস্তিত্বই নেই। সে ইন্দিরা গান্ধী হোক, রাজীব গান্ধী হোক, আর কেউ ছবেও না। তাহলে সেই পরম বন্ধু ধরে রেখেছেন চিরজীবন, সেই সাথী আমাদের। আমরা ভুলে গেছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, গল্প করছি, বেড়াচ্ছি, আমাদের মনে নেই। তিনি কিন্তু ভোলেননি, তিনি ভুলে গেলেই সব গেল। সেই পরম বন্ধুটাকে আজ পর্যন্ত আমরা কিছু দিইনি, দেবার কথা ভাবিও নি। একবারও কি চান তিনি? তিনি টাকা পয়সা, সোনা দানা, গয়না গাঁটি, খাবার দাবার, কাপড় চোপড় এসবের প্রত্যাশী তিনি নন। তিনি চান একটু কৃতজ্ঞতা, জবরূপ কৃতজ্ঞতা। জীব আমার প্রতি একটু আমার মুখী হোক। সন্তান বড় হয়ে যদি বাবা মাকে অস্বীকার করে, বাবা মায়ের বুকটা ভেঙে যায়, সেরকম জীব হয়েও যদি ভগবানকে আমরা অস্বীকার করি, তাকে অবমাননা করি, তাকে ভুলে যাই, ভগবানেরও বুকে ব্যথা লাগে। সেই জন্যে তাকে আমরা কৃতজ্ঞতা জানাবো। আমরা কবির ভাষায় বলবো, আমারই প্রাণ তোমারই দান, তুমি ধন্য ধন্য। রবীন্দ্রনাথ বলতে পেরেছিলেন নোবেল পুরস্কার পাওয়ার পর যে কার শক্তিতে এটা হলো? আমার তো স্কুল কলেজের কোনো বিদ্যা নেই, তাহলে কিসের জোরে আমি বিশ্বকবির সম্মান পেলাম? তখন তারও মনে উদয় হলো যে আমার কিছু কৃতিত্ব নয়, এই কৃতিত্ব তার। তাই তিনি লিখে গেলেন, আমারই প্রাণ তোমারই দান, তুমি ধন্য ধন্য হে। আমরাও কৃতজ্ঞতা জানাবো। কি দিয়ে জানাবো? জপ দিয়ে। আমরাও চেষ্টা করব তাকে ফিরিয়ে দেবার। বহু ঋণ জমে গেছে, 21,600 করে করে প্রতিদিন দিয়ে ঋণের পাহাড় হয়ে গেছে। তাই ভগবানকে আমাদের দূরের বস্তু বলে মনে হয়। মহাজনের কাছে আমরা যদি দেনা করি, তাকে দেখলে লুকিয়ে পড়ি, সে কলার চেপে ধরবে, মারবে, গালাগাল দেবে, সেই জন্য লুকিয়ে পড়ি। সেই জন্য ভগবানকে আমাদের দূরের বস্তু বলে মনে হয়। তার কাছে আমরা ঋণী হয়ে গেছি। যে মুহূর্তে থেকে আমরা ঋণ শোধ করতে শুরু করব, ভগবানকে আর দূরের বস্তু বলে মনে হবে। তিনি আমাদের মনের মন, প্রাণের প্রাণ, আত্মার আত্মা। তিনি আমাদের অতি নিকটজন। তখন বুঝতে পারব। তাহলে আমরা কত করবো? 21,600 করে তাকেও ফিরিয়ে দেবার চেষ্টা করব প্রতিদিন। একদিনে তো সম্ভব নয়, একদিনে কেউ এমএ পাস করে না। 1, 2, 3, 4 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ করতে করতে একদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যায়। যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাব, তখন দেখব ভূতানি দুর্গা, ভুবনানি দুর্গা, শ্রী পশুষ্ঠ নরস্য দুর্গা। তখন আমরা বুঝতে পারবো সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মাময়।
সেই মাই আকাশ হয়ে আমাদের দেখছেন, সেই মাই ধরণী ধৈর্যধারিণী মা আমাদের ধরে আছেন, সেই মাই তৃষ্ণা নিবারণের শক্তি নিয়ে পানীয় জল রূপে আমাদের তৃষ্ণা নিবারণ করছেন, সেই মাই আমাদের বাতাস রূপে স্পর্শ করছেন, আমাদের ক্লান্তি দূর করে দিচ্ছেন। সূর্যের প্রাণ শক্তিতে মা, আকাশের দৃষ্টিতে মা, বাতাসের স্পর্শ শক্তিতে মা, সব মাময় হয়ে যাবে। সেই জন্যে আমরা জপ করে করে তাকে তখন বলতে পারবো, গোবিন্দ মাটি গোবিন্দ জল অনিল অনল আকাশে, এক গোবিন্দ সকল সে যে করছেন লীলা সদাই রে। গোবিন্দ মাতা গোবিন্দ পিতা গোবিন্দ ভাই বন্ধুরে, গোবিন্দ 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 বলে তোলব ভব সিন্ধুরে। যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাবে তখন সারা বিশ্বকে বাসুদেব সব্বম, সব বাসুদেবময় দেখবে। সেই জন্য জপ করতে হবে। আজ থেকে স্কুলে ভর্তি হলেন, স্কুলের নির্দেশ, গুরুদেবের নির্দেশ, আমাদের হেডমাস্টার মশাই গুরুদেবের নির্দেশ মেনে আমাদের যা কিছু বলছি ওনারই কথা বলছি, গুরুদেবেরই কথা, গুরুদেবই বলছে। সেই জন্য তার নির্দেশ মেনে আমরা চলবো। দীক্ষা, দীক্ষা কথার অর্থ দেখিয়ে দেওয়া। কি দেখিয়ে দেওয়া? আনন্দের পথ। তোমরা আনন্দ পেতে চাও, এসো আমি পথ দেখিয়ে দিচ্ছি। এইভাবে করো, যথাকালে উপাসনা করো, শাস্ত্র বাক্যে বিশ্বাস করো, গুরুজনদের প্রতি শ্রদ্ধা করো, সাধু সঙ্গ করো, আর আহারটাকে একটু শুদ্ধ করো। তাহলেই তোমরা সেই পরম ধামে পৌঁছে যাবে, সংসারটায় বৈকুণ্ঠ হয়ে যাবে, আনন্দময় হয়ে যাবে। সেই জন্যে এইভাবে চলতে হবে। যেভাবে বলছেন, কাল থেকে তোমরা 5000 করে জপ করবে। স্কুলে ভর্তি হলে স্কুলের নিয়ম মেনে চলতে হবে, তবে ক্লাসে প্রমোশন পাবে, নাহলে সেই ক্লাসই পড়ে থাকবে, প্রথম ভাগই পড়ে থাকবে, কোনোদিন আর প্রমোশন পাবে। কাল থেকে 5000 করে, একবারে হোক, দুবারে হোক, 3 বারে হোক, 4 বারে হোক, 5 বারে হোক, সারা দিনে রাতে 5000 করে জপ করবে। কিছুদিন পর আবার 2000 বাড়িয়ে দেবে, সেটা কিছুদিন করার পর আবার 2000 বাড়িয়ে দেবে। এরকম করতে করতে দেখা যাবে হ্যাঁ 21000 জপ, 21600 জপে পৌঁছানো যায়। 4-5 ঘন্টা সারাদিনে ব্যয় করলে 21000 জপ করা যায়। আস্তে আস্তে লক্ষ্য রইল আমাদের 21600 জপে পৌঁছানো। সেদিন ঋণ পরিশোধ করা শুরু হবে, ভগবানও এগিয়ে আসবে। সেই জন্যে কাল থেকে 5000 করে করো। তাহলে একবারে করতে হবে তার কোনো মানে নেই, 2 বার হোক, 3, তাহলে একবারে করতে হবে তার কোনো মানে নেই, 2 বার হোক, 3 বার হোক, 4 বার হোক, 5 বারে হোক, 5000 করে যাও। এবার খাওয়া দাওয়ার ব্যাপারে বলে দিচ্ছি, খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। যেখানে সেখানে খাবেন না, যখন তখন খাবেন না, যা তা খাবেন না, যাত্রার হাতে খাবেন না। এমন কিছু বস্তু, যার খাবার খেতে হলে গুরুদেবকে এবং ইষ্ট দেবতাকে নিবেদন করে খেতে হয়। অনিবেদিত বস্তু খাওয়া মানে বিষ্ঠা খাওয়া, অনিবেদিত পানীয় পান করা মানে মূত্র পান করা। সেই জন্যে আমরা অনিবেদিত বস্তু খাবো না, অনিবেদিত পানীয় খাবো না। কেমন করে নিবেদন করব? বাহুল্য কিছু না, খাবারটা নিয়ে 10 বার গুরু গুরু জপ করে দেবো, ভাববেন গুরুদেব খেলো। 10 বার গোপাল খা বাবা, গোপাল গোপাল 10 বার করে দেবো। যার যা ইষ্ট দেবতা, যাদের শিব 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 করে দেবো, ভাববো শিব খেলেন। মা খা মা, যাদের মা তাদের মা খা মা, মা খা মা বলে মাকে নিবেদন করে দেবো, যে আমরা খাবো। 10 বার গুরু গুরু জপ করে দেবো, গুরুদেব খেলেন, মনে মনে ভাববো। 10 বার গোপাল গোপাল জপ করে দেবো, কি মা মা জপ করে দেবো, কি শিব শিব জপ করে দেবো, ভাববো তারা খেলেন, আমরা তার প্রসাদ খাচ্ছি। ভারতবাসীরা খায় না, ভারতবাসীরা প্রসাদ পায়, এটা আমাদের বৈশিষ্ট্য। সেই জন্যে খাবার নিবেদন করে খাবেন। আর অনিবেদিত বস্তু খাওয়া মানে বললাম বিষ্ঠা খাওয়া, অনিবেদিত পানীয় খাওয়া মানে মূত্র পান। আর এমন কিছু আমরা খাবো না যেটা গুরুদেবকে দিতে পারবো না, গোবিন্দকে দিতে পারবো না, মাকে দিতে পারবো না, শিবকে দিতে পারবো না, এমন কিছু খাবো না। হাঁস, মুরগি, গুগলি, ডিম, পেঁয়াজ, রসুন, এগুলো সম্বন্ধে আমরা খুব সচেতন থাকবো। এগুলো আর খাবো না, এগুলো রজগুণী খাবার। রজগুণী খাবার খেলে কাম বাড়ে, ক্রোধ বাড়ে, লোভ বাড়ে, মোহমদ মাৎসর্য বাড়ে। সেই জন্য সমস্ত খাবার আমরা খাবো না। খাবারের 3টে অংশ, একটা দেহ তৈরি করে, একটা তৈরি করে মন, আর একটা অংশ বর্জ্য পদার্থ হয়ে পেচ্ছাপ পায়খানা হয়ে বেরিয়ে যায়। সেই জন্য যেমন যেমন খাবার খাবো আমাদের মনের গঠনও তেমন তেমন হবে। সেই জন্য সত্য গুণময় খাবার খেলে কি হবে? জপ করার ইচ্ছা হবে, কি করে আর একটু ভরে উঠতে পারবো, কি করে জপের সংখ্যা আরো বাড়াতে পারবো, কি করে গুরুদেবের সঙ্গ পাবো, কি করে সাধু সঙ্গ পাবো, এই মন হবে। আর রজগুণী খাবার খেলে কি হবে? হাম হ্যাঁ জানে না, দেখে নেব,
হ্যাঁ, আমি সাধু হয়েছি মনে করছে, দীক্ষা নিয়েছি বলে হ্যাঁ দেখে নেবো, আমাকে চেনে না জানে না, এই রজগুণী মনে হবে, কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য ভাবে। সেই জন্যে খাবার সম্বন্ধে অতীব সাবধান থাকবে। আর যেখানে সেখানে, আর যে আসনে মন্ত্র হলো সেই আসনে বসে কেউ খাবেন না, এই আসনে অপর কাউকে বসতে দেবেন না। যার যেটা আসন সে সেই আসনটাই ব্যবহার করবে। স্বামী স্ত্রী যারা আছেন যেন পাল্টাপাল্টি না, যার যে আসন চিহ্নিত করে নেবেন, একজনের আসন আর একজন নেবেন।